ফিরে এলাম এখন সকালে। সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে আবারও বেড়েছে সবজির দাম, তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সরবরাহ কমের অজুহাতে দাম বেশি বলছেন বিক্রেতারা। একই অবস্থা মানিকগঞ্জ, এক সপ্তাহ ধরে মরিচের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। তবে শুরুতে যাচ্ছি মাসুমা আক্তারের কাছে। মাসুমা, রাজশাহীকে তো শস্য ভান্ডার বলা হয়, কিন্তু এই সময় এসে রাজশাহীতে কেন সবজির সরবরাহ কম এবং এই যে অব্যাহতভাবে কাঁচামরিচের দাম বাড়ছে সেটি নিয়ে আসলে ক্রেতারা কি বলছেন, বিক্রেতারই বা বক্তব্যকে বিস্তারিত বলবেন। রাজশাহীতে কিন্তু আসলে এই ৯টি উপজেলার মধ্যেই পবা উপজেলাতে সবচেয়ে বেশি সবজির যে চাষ সেটি কিন্তু হয় এবং প্রতি সারা বছর জুড়েই কিন্তু আসলে বিভিন্ন মৌসুমে ভাগ হয়ে কিন্তু বিভিন্ন ধরনের যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো চাষ করেন এখানকার চাষিরা। তবে যদি বলি যে এই আষাঢ়ে বৃষ্টির যে ব্যাপারটি সেটি আসলে গত 10 থেকে 15 দিনের মতো সময়ের মধ্যে কিন্তু রাজশাহীতে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কিছুদিন। এই কারণে যে নিচু যে অঞ্চলের যে জমিগুলো রয়েছে নিচু সেই জমিগুলোতে কিন্তু পানি জমে যাওয়ার কারণে আসলে সবজির গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি কিন্তু বলছে আসলে সবজি চাষিরা। এছাড়া বিশেষ করে যদি বলি যে কাঁচামরিচের গাছ কিন্তু আসলে অতিরিক্ত পানি বা বৃষ্টি কিন্তু আসলে সেই জমির জন্য অনুপযুক্ত এবং এই কারণে কাঁচামরিচের গাছের গোড়াতে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু আসলে গাছগুলো সেভাবে বাঁচতে পারছে না এবং এই কারণেই সবজির যে কাঁচামরিচের উৎপাদন কমেছে, সরবরাহ সেক্ষেত্রে কমেছে। এই কারণে বাজারে কিন্তু কাঁচামরিচের দাম গত সপ্তাহখানেক ধরে কিন্তু বলা যায় 2 গুণ থেকে 3 গুণ দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ আজকে বাজারে ঘুরে দেখেছি আমরা এই খড়খড়ি পাইকারি বাজারেও কিন্তু আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 320 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে এবং চাষিদের কাছে কিন্তু আমরা এরকমটি শুনেছি। বিক্রেতারা কিন্তু এর সাথে সাথে আসলে পাল্লা দিয়ে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোরও কিন্তু দাম বেশ খানিকটা চড়া দরে বিক্রি করছেন। আমি যদি বলি যে আজকে বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে, চিচিঙ্গা যেটি সেটি বিক্রি হচ্ছে 36 থেকে 40 টাকা কেজি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া পাশাপাশি যে করল্লাটি রয়েছে সেই করল্লার আবাদ কিন্তু রাজশাহীর পবা এবং দুর্গাপুর উপজেলাতে হেক্টর পর হেক্টর জমিতে কিন্তু চাষ হচ্ছে এবং সেই করল্লার দামেও কিন্তু আমরা দেখেছি যে 80 থেকে 90 টাকা কেজি দরে এখানে বিক্রি করছেন এবং এতে করে আসলে বিক্রেতারা খানিকটা বিপাকে যেমন পড়ছেন, ক্রেতা সমাগমও কিন্তু বাজারে খানিকটা কম এবং আজকে আমরা দেখেছি এবং ক্রেতারা বলছেন চড়া দামের কারণে আসলে কাঁচামরিচ নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদেরও আসলে এই সবজিটি কিনে খেতে তাদের বিপাকে পড়তে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি পাইকারি সবজির বাজার থেকে সবজির খবরাখবর। এবার আমরা যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, রাজশাহী থেকে আমরা জানছিলাম যে কাঁচামরিচের দাম বৃদ্ধি থেকে শুরু করে বাকি যে সবজির দাম বৃদ্ধি হবার কারণ সরবরাহ ঘাটতি রয়েছে, বৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের পরিস্থিতি কেমন? একই রকম পরিস্থিতি নাকি অন্য কোনো বিষয় রয়েছে এবং একই সাথে ক্রেতা সমাগম কেমন দেখছেন? আবির, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাটবাউর সবজির আড়তে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে মানিকগঞ্জের চিত্র সেই রাজশাহীর মতোই, কারণ গত 7 দিন আগেও যে কাঁচামরিচ এই আড়তে 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, এটা বাড়তে বাড়তে কিন্তু গতকাল মানে শনিবার কিন্তু 320 টাকায় উঠে গিয়েছিল কেজিতে। আর আজ সেটা কিন্তু আবার কমে সেটা কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। তো আমি যদি একটু কথা বলেছি এখানকার যারা পাইকার আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে মূলত মানিকগঞ্জের যে হরিরামপুর এবং শিবালয়ে কিন্তু প্রচুর মরিচের চাষ হয়, কিন্তু এবছর তীব্র খরা এবং তাপপ্রবাহের কারণে কিন্তু পাতা কুঁকড়ানো রোগ এবং যে তারপরে যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু দেখা গিয়েছে যে গাছগুলো সব অধিকাংশ মরে গিয়েছে। এছাড়া যে কয়েকদিন যাবত যে বর্ষার পানি কিন্তু মানিকগঞ্জে ঢুকেছে, যার কারণে কিন্তু যে মরিচের যত ক্ষেত রয়েছে সব কিন্তু নষ্ট হয়ে গেছে। এর জন্য মানিকগঞ্জে যত মরিচ যারা গ্রাহকরা বা ক্রেতারা কিনছেন সব কিন্তু ভারতীয় এলসি করা যে মরিচগুলো সেগুলোই কিন্তু এই মরিচ আসছে। আর খুচরা বাজারেও কিন্তু বেশ চড়া দামে এই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তো আবির, এই ছিল কাঁচা মরিচের বাজার থেকে সর্বশেষ সংবাদ। এখন বাজার পরিস্থিতি জানছিলাম, যুক্ত হয়েছিলেন রাজশাহী এবং মানিকগঞ্জের সহকর্মীরা এবং তারা জানাচ্ছিলেন যে সরবরাহ কম থাকায় আসলে কিছুটা সবজির দাম বেড়েছে। এদিকে ভোর থেকে জমজমাট হয়ে ওঠে কিশোরগঞ্জের হাওর পাড়ের বালি খেলা মাছের আড়ত।